আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল প্রতিদিনের রান্নার সাথে রকমারি রান্নার রেসিপি। তো কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছি। তো আজকে আমি যে রেসিপিটা তৈরি করব সেটা হলো চুলায় ভ্যানিলা স্পঞ্জ কেক আটা দিয়ে তৈরি করব। তো যে উপকরণগুলো আমাদের লাগবে তা আমি প্রথমে বলে নিই। তো আমি এখানে আধা কাপের থেকে 3 টেবিল চামচ বেশি আটা নিয়েছি, কারণ আমি 3টা ডিম দিয়ে স্পঞ্জ কেকটা তৈরি করব। আর নিয়েছি আধা কাপ পরিমাণ চিনি। চিনিটা আমি একটু কম পছন্দ করি, তাই আমি একটু কম দিচ্ছি। তারপরে ডিম নিয়েছি 3টা, যেহেতু 3 ডিমের বানাবো তাই 3টা নিয়েছি। এখানে আছে 1 টেবিল চামচ বেকিং পাউডার, এখানে আছে 1 চিমটি লবণ, আর এখানে আছে আধা চামচ ভ্যানিলা এসেন্স। তো চলুন রেসিপিতে চলে যাই। প্রথমেই আমি শুকনো জিনিসগুলো চেলে নিব। দিয়ে দিলাম আটাগুলো, তারপর বেকিং পাউডার, তারপরে 1 চিমটি লবণ যেটা নিয়েছিলাম সেটা। এগুলো দিয়ে আমি ভালো করে প্রথমে উপকরণগুলো চেলে নেব, কারণ উপকরণগুলো চেলে না নিলে স্পঞ্জ কেকটা স্মুথ বা সুন্দর হবে না। তো এখানে আমি বেকিং পাউডার ইউজ করছি, অনেকে বেকিং পাউডার বেকিং সোডা দুইটি ইউজ করছে, বাট আমি বেকিং পাউডারটা দিয়েই বানাতে স্বাচ্ছন্দ্য বোধ করি। তো এই তো এখন আমি একটু একটা হ্যান্ড বিটার দিয়ে সুন্দর করে জিনিসগুলো মিক্স করে নেব, উপকরণগুলো মিক্স করে নেব। উপকরণগুলো মিক্স করা হয়ে গেলে এখন আমি তৈরি করে নেব ডিমের ম্যারাংটা। তো প্রথমে আমি ডিমগুলো খুবই আস্তে করে ফাটিয়ে নেব, কারণ ডিমের কুসুমটা যেন ভেঙে না যায়, কারণ ডিমের কুসুমটা যদি ভেঙে যায় তাহলে ডিমের ম্যারাংটা পারফেক্ট হবে না। ডিমের ম্যারাংটা বানানোর সময় অবশ্যই খেয়াল রাখতে হবে বলটা যেন একদম শুকনো থাকে। ইভেন আমরা যেই ইলেকট্রিক বিটার দিয়ে তৈরি করব, ইলেকট্রিক বিটার সব কিছু যেন একদম শুকনো থাকে, একটুও পানি যেন না থাকে। যদি একটু পানি থেকে যায় তাহলে আপনার ডিমের ম্যারাংটা একদমই সুন্দর হবে না। তো এই তো আমি ডিমগুলো সব নিয়ে নিয়েছি। এখন আস্তে করে আমি সবগুলো কুসুম উঠিয়ে রেখে দিব। ডিমগুলো যেহেতু আমি ধুয়ে রেখেছিলাম তাই আমি সেম বাটিতেই ডিমের কুসুমগুলো আবার উঠিয়ে রেখে দিব। তারপর আমি ডিমের ফোমটা তৈরি করার জন্য একটা ইলেকট্রিক বিটার নিয়ে নেব। তো আমার ইলেকট্রিক বিটারটার স্পিড আছে 6। আমি একদমই লো স্পিডে ফার্স্টে আমি ডিমের ফোমটা তৈরি করা শুরু করব। আমি 2 দিয়ে ডিমের ফোমটা তৈরি করা শুরু করলাম। তো আমি এভাবে প্রথমে 1-2 মিনিট বিট করার পরেই এই যে দেখুন ফোম তৈরি হওয়া অলরেডি শুরু হয়ে গেছে। তারপর আমি অল্প অল্প করে চিনি মিক্স করতে থাকবো আর ডিমের ফোমটাকে বিট করতে থাকবো। তো আমি এই 1 কাপ চিনি প্রায় 4 বারের মতো অল্প অল্প করে দিয়েছি। আপনি এভাবে আস্তে আস্তে করে বিট করতে থাকলে আপনার ফোমটা একদম পারফেক্ট হবে। আমি প্রায় 5 থেকে 6 মিনিটের মতো এই বিটার দিয়ে বিট করেছি। তারপরে আমি একটু স্পিডটা বাড়িয়ে দিয়ে 3 করে নিয়েছিলাম। তারপরে দেখুন অলরেডি আমার ফোমটা তৈরি হয়ে আসছে। এই তো আমার ডিমের ফোমটা খুব সুন্দর হয়ে গেছে, একদম পারফেক্ট হয়েছে। তো আপনাদের ফোমটা যখন এই পর্যায়ে চলে আসবে তখন আপনারা বুঝবেন যে আপনাদের ফোমটা একদম তৈরি। তো আমি এখানে আধা চামচ ভ্যানিলা এসেন্সটা দিয়ে আবার কিছুক্ষণের মতো বিট করে নেব। এই 30 সেকেন্ডের মতো বিট করে নিয়েছি। তো আমি এখানে তেলের কথাটা বলতে ভুলে গিয়েছিলাম, আর উপকরণের সময় আমি দেখাতে ভুলে গিয়েছিলাম, স্কিপ হয়ে গেছে। যদি স্পঞ্জ কেকে চাইলে আপনারা তেলটা স্কিপও করতে পারেন, কিন্তু তেলটা দিলে খেতে সময় শুকনাটা একটু কম লাগে। যেহেতু আমি এটা আমার বাচ্চার টিফিনের জন্য তৈরি করেছি, তো ওর খেতে যেন সমস্যা না হয় বা গলায় না আটকায়, এই জন্য আমি স্পঞ্জে কেকটা একটু তেল দিয়ে করে নিই। তারপর কুসুমটাকে দিয়ে আমি আরও 30 সেকেন্ডের মতো ডিমের ফোমটাকে বিট করে নেব। এই তো ভালো করে একটু মিক্স করে নেব। আর একটু বিট করার পরে আমি আশেপাশে যেগুলো বোলের আশেপাশে যেগুলো ভরে আছে এগুলো আমি একটু একসাথে করে নিয়ে আর কিছুক্ষণ আমি এটাকে বিট করে নেব। ফোমটা বিট হতে থাক, এর মধ্যে বন্ধুদের সাথে একটু কথা বলে নিই। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক করে দেবেন। আর আমার প্রতিদিনের আরও অনেক রান্নার ভিডিও যদি আপনারা পেতে চান তাহলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। অগ্রিমভাবে ধন্যবাদ সবাইকে। তো চলুন রেসিপির বাকি অংশটা দেখে নিই। তো ডিমের ফোমটা কমপ্লিট হয়ে গেছে। এর মধ্যে আমি অল্প অল্প করে আটা দিয়ে
খুবই আস্তে করে আমি এই ফোমটার সাথে আটাটাকে মিক্স করব। খুবই সাবধানে এই মিক্সটা করতে হবে। আমি এখানে ফার্স্ট মোশন করে দিয়েছি, কিন্তু আমি খুবই আস্তে আস্তে এই ফোমটার সাথে আটাটাকে মিক্স করেছি। ডিমের ফোমের সাথে আটাটা মিক্স করাটা খুবই ইম্পর্ট্যান্ট। এখানে একদমই তাড়াহুড়ো করা যাবে না। আমি প্রায় 7 থেকে 8 মিনিটের মতো সময় নিয়ে ধীরে ধীরে অল্প অল্প করে আটা দিয়ে আমি এই ফোমটার সাথে সব কিছু মিক্স করে নিয়েছি। দেখুন এই যে ব্যাটারটা একদম এরকম হবে, একদম এভাবে যখন আপনি উপর থেকে ফেলবেন ব্যাটারটা এরকমভাবে পড়লে আপনি বুঝতে পারবেন যে আপনার ব্যাটারটা কমপ্লিট হয়ে গেছে। তারপর আমি একটা 7 ইঞ্চি সাইজের মোল্ডে একটুখানি তেল নিয়ে নিলাম। তেলটাকে আমি হাত দিয়েই শুধু মাঝের অংশটুকুতে লাগিয়ে নিয়েছি। অবশ্যই খেয়াল রাখতে হবে যেন সাইডে তেল একদমই না ভরে, কারণ স্পঞ্জ কেকে যদি সাইডে তেল ভরে যায় তাহলে আপনার কেকটা চুপসে যাবে, সাইড থেকে ছেড়ে দেবে। মোল্ডের সাইজ মতো একটা কাগজ আমি আগে থেকেই কেটে নিয়েছিলাম, পুরো সুন্দর করে এটা বসিয়ে দিলাম। এরপর আমি সম্পূর্ণ ব্যাটারটা মোল্ডে ঢেলে নেব। মোল্ডে ঢেলে আমি মোল্ডটাকে একদম একটু নিচে ট্যাপ করে নেব যাতে ভিতরে কোনো বাবলস না থাকে। আরও একটা কাঁটা চামচ দিয়ে আমি একদম রাউন্ড করে ভেতর থেকে ঘুরিয়ে দেব যাতে বড় কোনো বাবলস থাকলে সেটা সরে যায়। এর মধ্যে চুলায় আমি হাই হিটে 10 মিনিটের জন্য একটা প্যান বসে রেখেছিলাম। আমি এই ফাঁকা অংশটা একটা কাগজ দিয়ে বন্ধ করে দেব যাতে বাতাসটা সরে না যায়। তারপর আমি আমার ব্যাটারটা প্যানের মধ্যে দিয়ে সুন্দর করে ঢাকনা দিয়ে ঢেকে দেব। আমার এই স্পঞ্জে কেকটা তৈরি হতে সময় লেগেছে 25 মিনিটের মতো। দেখতেই পাচ্ছেন কেকটা কি সুন্দর ফুলে আসছে। তো ঠান্ডা হওয়ার পরে কেকটা আমি মোল্ড থেকে ছাড়িয়ে নিয়েছি। আর এই তো দেখুন কতটা সফট হয়েছে। আপনারাও চাইলে বাসায় বাচ্চাদের টিফিনের জন্য, বিকালের নাস্তার জন্য এইভাবে স্পঞ্জি কেক বানিয়ে খেতে পারেন। এটার সাথে ক্রিম লাগিয়ে নিলে খেতে আরও মজা লাগবে। আমার মেয়ে মাশাআল্লাহ এটা খেতে অনেক পছন্দ করে। আশা করি আপনাদেরও অনেক অনেক ভালো লাগবে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।